ঝালকাঠির রাজাপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাঘড়ি বাজার। সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও রবিবার এই বাজারে সাপ্তাহিক হাট বসে, যেখানে আশেপাশের গ্রাম থেকে শত শত মানুষ বাজার করতে ছুটে আসেন। তবে বাজারের এই ব্যস্ত দিনে ভোগান্তির আরেক নাম হয়ে দাঁড়িয়েছে যানজট। বাজারে কোনো নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নেই, যার ফলে বাস ও অটোরিকশাগুলো রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে। বাজারের দুই পাশে রয়েছে নানা রকমের খুচরা দোকান ও সবজির পসরা। জীবনের ঝুঁকি নিয়ে অস্থায়ী কাঁচামালের দোকান বসিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। অন্য পাশে চলছে বাসের যাত্রী ওঠানামা, ফলে পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। আমরা বাগড়ি বাজারের ভিতরে কোনো জায়গা পাইতেছি না বিদায় এই হাইওয়ে রোডের পাশে বসে আমরা বিক্রি করতেছি, কিন্তু আমরা ঝুঁকিপূর্ণভাবে বসে আছি এখানে। যে আমাদের এই তরমুজের উপর দিয়েও অনেক সময় গাড়ি যায়, এমন আছে আমার জীবনের উপর দিয়েও গাড়ি চলে যেতে পারে। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই যে বাগড়ির বাজারে যেন এমন একটা সিস্টেম করে যাতে আমরা বাগড়ির বাজারে বসে মাল বিক্রি করতে পারি এবং এই হাইওয়ে রোডের পাশে আমাদের না থাকতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। রাজাপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকা হল বাঘড়ি বাজার। প্রতিদিনই এ বাজারে কিছু না কিছু ভিড় লেগেই থাকে। তবে সপ্তাহের 2 দিন বৃহস্পতিবার ও রবিবার সাপ্তাহিক হাট বসার ফলে এই বাজার এলাকায় মানুষের ভিড় এবং যানবাহনের চাপ ভয়াবহ আকার ধারণ করে। বিশেষ করে এই 2 দিন বাঘড়ি বাজার পরিণত হয় এক বিশৃঙ্খল ও অব্যবস্থাপনায় ভরা যানজটপুরীতে। বাজারকে ঘিরে রয়েছে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ফার্মেসি, কাঁচা বাজার, মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানসহ অসংখ্য দোকানপাট। আশেপাশের গ্রামের হাজারো মানুষ বাজার করতে ছুটে আসেন এই স্থানে। বাঘড়ি বাজারের পাশেই রয়েছে একাধিক বাস কাউন্টার। এখান থেকে বিভিন্ন দূরপাল্লার এবং লোকাল বাস চলাচল করে। বাজারের দিনগুলোতে যাত্রীদের ভিড় বেড়ে যাওয়ায় বাস রাস্তাগুলোর মাঝেই যাত্রী ওঠানামা করায়, ফলে একদিকে বাস দাঁড়িয়ে থাকে, অন্যদিকে অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল, ট্রাক ও পণ্যবাহী ভ্যান একসঙ্গে চলাচল করায় পুরো বাজার সড়ককে স্থবির করে ফেলে। পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী যানবাহনের চাপ এতটাই বেড়ে যায় যে 1 ঘন্টা আটকে থাকে যান চলাচল। পথচারীর চলাফেরা হয়ে পড়ে কষ্টসাধ্য। কিন্তু বাজারের পরিকল্পনার অভাব, যানবাহনের অস্বাভাবিক চাপ এই এলাকাটি রীতিমতো জনদুর্ভোগের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। রবিবার এবং বৃহস্পতিবার এই 2 দিন বিশেষ করে যে অস্থায়ী যে দোকানগুলো আছে, যেগুলো ফুটপাত দখল করে এভাবে বসে, এই ফুটপাত দখলের জন্য হাটের দিন মানুষগুলো এইভাবে রাস্তায় হাঁটতে থাকে। এই রাস্তায় হাঁটার কারণে রোডে জ্যামজট বেশি বেড়ে যায় এবং এর পাশাপাশি আপনার অটো আছে, বিশেষ করে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এইগুলো আপনার গ্রাম থেকে আসে। তাছাড়া রাস্তার পাশে অবৈধ পার্কিং করে তারা লোকজন উঠানামা করে, যার জন্য জ্যাম বেশি হয়। যানজটের 2টা কারণ রয়েছে। একটা হচ্ছে আমাদের অটোগুলার একটু বিশৃঙ্খল চলাচল, আর কয়েকটা বাস কাউন্টার রয়েছে। সেই বাস কাউন্টারগুলোর বাসগুলো সুনির্দিষ্ট জায়গায় না দাঁড়িয়ে ঠিক রাস্তার উপরে দাঁড়ানোর কারণে আমাদের একটা বড় ধরনের যানজট সৃষ্টি হয়। বিশেষত বৃহস্পতিবার এবং রবিবার যে দিনগুলোতে বাগড়ি বাজারে বাজার বসে, সেদিন যানজট একেবারে সীমা ছাড়িয়ে যায়। এটা আমরা স্থানীয় বাইপাসের মোড়ে যেসব ব্যবসায়ী আছেন, বাগড়িতে যেসব ব্যবসায়ী আছেন এবং অটো চালক আছেন, ওদের সাথে আমরা প্রথম দফায় বসেছি, আমি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওনারা আমাদেরকে কিছু বিষয়ে আশ্বস্ত করেছেন, কিন্তু তার প্রতিফলন এখন আমরা পুরোটা কার্যক্রমে পাইনি। যদি তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারেন যে এটা একটা শৃঙ্খলার মধ্যে আসবে, তাহলে আমরা ওনাদের সহযোগিতা নিয়ে এই যানজটটা নিরসন করার জন্য চেষ্টা করব। নিয়মিত এই যানজটের কারণে স্কুলগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং জরুরি কাজে নিয়োজিত মানুষ পড়েন চরম বিপাকে। স্থানীয়দের দাবি, বাজার দিনগুলোতে বাস কাউন্টার সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া এবং যানবাহন চলাচলে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করলে এই ভোগান্তি অনেকটাই লাঘব করা সম্ভব।